আজকে আমরা মূলত কথা বলবো অ্যাডভার্ব নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক, শুরু করা যাক আজকে অ্যাডভার্ব কী এবং কত প্রকার এইসব জেনে আসি। তাহলে অ্যাডভার্ব প্রথমে পড়তে গেলে যেটা দরকার, আমরা এটা সংজ্ঞাটা ভালোভাবে জানবো। তাহলে সংজ্ঞাটা যদি বলি, যে ওয়ার্ড কোনো ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করে তাকে অ্যাডভার্ব বলে। তাহলে ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অন্য একটি অ্যাডভার্বকে যখন ত্বরান্বিত করবে বা মডিফাই করবে, সেই ওয়ার্ডগুলোকেই মূলত আমরা বলবো অ্যাডভার্ব। তাহলে আরো সহজ ভাষায় বোঝা যায় যদি আমি লিখি অ্যাডভার্ব, তাহলে এখানে যদি অ্যাডকে আলাদা করি, অ্যাডজেক্টিভ পাবো, অ্যাডভার্ব পাবো, আর এটাকে আলাদা করলে ভার্বই পাবো। তাহলে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব এবং ভার্বের যে শব্দগুলো মূলত মডিফাই করবে বা ত্বরান্বিত করবে, সেগুলোকে আমরা বলবো অ্যাডভার্ব। যেমন এখন দেখি কিভাবে ভার্বকে, অ্যাডজেক্টিভকে এবং অ্যাডভার্বকে মডিফাই করে। তাহলে হি রান ফাস্ট, সে দৌড়ে। তাহলে এখানে কাকে মডিফাই করতেছে? সে দ্রুত দৌড়ে না সে দৌড়ে? তাহলে হি রান ফাস্ট, তাহলে তার দৌড়ার ধরনটা কিরকম? দ্রুত। তাহলে সে দ্রুত না, বরং তার দৌড়ার ধরনটাই হলো দ্রুত। আচ্ছা, পরে তাহলে এখানে দাঁড়াচ্ছে ভার্বকে ফার্স্ট শব্দটি মডিফাই বা ত্বরান্বিত করছে, তাই এটা হলো অ্যাডভার্ব। আবার হি ওয়ার্ক ভেরি স্লোলি, তাহলে স্লোলি এমনিতেই একটা, সে কি খুব আস্তে হাঁটে, তাহলে স্লোলি নিজেও একটি অ্যাডভার্ব। তাহলে এই স্লোলিকে যখন বেরি দিল, মানে খুব হয়ে গেল, খুব আস্তে, তখন এই বেরিকে আমরা বলবো অ্যাডভার্ব। তাহলে এটা হলো কি অ্যাডভার্ব, অ্যাডভার্বকে মডিফাই করলো বেরিটা। আবার দ্য বুক ইজ ভেরি ইন্টারেস্টিং, তাহলে ইন্টারেস্টিং হলো অ্যাডজেক্টিভ। তাহলে ইন্টারেস্টিং টাকে বা অ্যাডজেক্টিভকে মডিফাই করলো ভেরি শব্দটি, তাই এটা হলো অ্যাডভার্ব। মানে সে বইটি কিরকম? খুব আকর্ষণীয়। তাহলে আমরা অ্যাডভার্ব আরো কিভাবে চিন্তা করি? অ্যালয় যুক্ত করে অ্যাডভার্ব গঠন করা যায়। অ্যালয় দিয়ে আমরা অ্যাডভার্ব গঠন করতে পারি, কিন্তু তখন বাক্য গঠনের সময় ইনে একটা অ্যাডভার্ব বসবে, তাতে অবশ্যই ম্যানার এবং ওয়ে বসবে। যেমন হি বিহেভস ইন এ ফ্রেন্ডলি ওয়ে, তাহলে হি বিহেভস ইন এ ফ্রেন্ডলি, তাহলে এটাকে আমরা বলবো অ্যাডভার্ব। সাথে কারণ কি আছে? ওয়ে বা ম্যানার থাকতে পারবে। তো অ্যাডভার্বকে আমরা ছয়ভাবে ভাগ করতে পারি, যেটা বলতে পারি কি অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব অফ টাইম, তাহলে যে অ্যাডভার্ব মূলত সময় নির্দেশন করে, যখন ওয়ান্স, অ্যাগো, বিফোর, আফটার, এগুলোকে আমরা বলতে পারি অ্যাডভার্ব অফ টাইম। বা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি বলতে বুঝি কি ক্রমান্বয়ে বা ধারাবাহিকভাবে। তাহলে ধারাবাহিকভাবে বোঝাতে গেলে যে অ্যাডজেক্টিভগুলো ব্যবহার করা হয় সেগুলোকে আমরা বলবো, যেমন ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফাইনালি, এগুলোকে বলবো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। অ্যাডভার্ব অফ প্লেস, যেগুলো দ্বারা জায়গা নির্দেশ করে, যে ওয়ার্ডগুলো দ্বারা, যেমন হোয়ার, হেয়ার, দেয়ার। তারপর অ্যাডভার্ব অফ ম্যানার, ম্যানার মূলত সম্পর্কিত আমাদের আচরণের সাথে, যেমন ব্যাডলি, নাইস, বিউটিফুলি, ডিলাইটফুলি, এগুলোকে আমরা বলবো অ্যাডভার্ব অফ ম্যানার। তারপর অ্যাডভার্ব অফ ডিগ্রি, যখন আমরা বলি টু
মাছ, তারপরে এগুলোকে আমরা বলবো অ্যাডভার্ব অফ ডিপি। তারপর অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন। তাহলে অ্যাফার্মেশন বলতে সম্মতি বোঝাচ্ছে। তাহলে সম্মতি বলতে কি বোঝাচ্ছে? মূলত সম্মতি বলতে বোঝায় এই যে শিওরলি, অবভিয়াসলি, সার্টেনলি, তারপরে এগুলোকে আমরা মূলত বিষয়ে সম্মতি দেওয়া হচ্ছে, বা আনডাউটেডলি, নিঃসন্দেহে। ওইগুলো যখন ব্যবহার করবে এই ওয়ার্ডগুলো, তখন এগুলোকে বলা হয় অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন। তো এখন কথা বলবো অ্যাডভার্ব অফ টাইম নিয়ে। অ্যাডভার্ব অফ টাইম, তাহলে অ্যাডভার্ব অফ টাইম বলতেই তো আমরা মূলত বুঝি সময়। তাহলে যে অ্যাডভার্বগুলো মূলত সময় নির্দেশ করে বা সময়কে বোঝায়, ওইগুলো দ্বারাই মূলত আমরা অ্যাডভার্ব অফ টাইম বলবো সেই অ্যাডভার্বগুলোকে। যেমন অলরেডি, অ্যাগো, বিফোর, ইয়ার, নেভার, অ্যাস্টারডে, সুন, লেটলি, এগুলো হলো অ্যাডভার্ব অফ টাইম। যেমন লং টাইম অ্যাগো, অনেক সময় বা অনেক বছর আগে, দেয়ার ওয়াজ এ কিং। তাহলে যে লং টাইম অ্যাগো মূলত এখানে বোঝাচ্ছে অনেক বছর আগে বা অনেক অনেক দিন আগে। তাহলে এই অ্যাগো দ্বারা মূলত বোঝাচ্ছে অ্যাডভার্ব, এবং এটা হলো অ্যাডভার্ব অফ টাইম, যেটা দ্বারা সময় নির্দেশক অ্যাডভার্ব। আবার হি ডিড নট গো টু স্কুল অ্যাস্টারডে, সে কবে স্কুলে যায়নি? গতকাল স্কুলে যায়নি। এই জন্য অ্যাস্টারডে হলো অ্যাডভার্ব অফ টাইম। আচ্ছা, তারপরে হলো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, মানে যে অ্যাডভার্ব দ্বারা ধারাবাহিকতা বোঝায়, মূলত ধারাবাহিকতা, বা আমরা যেটাকে বলি ক্রমণে, একের পর এক, ধারাবাহিক। তাহলে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি মানে যেগুলো দ্বারা ক্রমণে বা ধারাবাহিকতা বোঝায় বা নির্দেশিত বোঝায়। যেমন অলওয়েজ, ইউজুয়ালি, নর্মালি, অফেন, সামটাইমস, occasionally, once, firstly, secondly, finally। তাহলে এগুলো দ্বারা মূলত একটা ধারাবাহিকতা নির্দেশ করে, আর এইগুলোকে মূলত বলা হয় অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। আবার যেমন উদাহরণ যদি দিতে যাই, তাহলে বলতে পারি কি, আই নর্মালি ডু নট মিস দ্য ইংলিশ ক্লাস। আমি সচরাচর কি করি না? ইংলিশ ক্লাস মিস করি না। তাহলে এই যে নর্মালি, যে ধারাবাহিকতা, মানে ও সবসময় ধারাবাহিকভাবেই ক্লাসগুলো করে থাকে। আবার হি অলওয়েজ টেলস লাই, সে সব সময় মিথ্যার কথা বলে। তাহলে এই যে হি অলওয়েজ, অলওয়েজ মানে কি, তার একটা ফ্রিকোয়েন্সি চলে আসতেছে, যে ধারাবাহিকতা যে সে বলতে থাকে, সব সময় বলে। এখন অ্যাডভার্ব অফ প্লেস, প্লেস মানে জায়গা বোঝায় বা স্থান বোঝায়। তাহলে যেগুলো দ্বারা মূলত জায়গা বা স্থান বোঝাবে, সেগুলো যে অ্যাডভার্ব দ্বারা মূলত স্থানকে নির্দেশ করে বা জায়গাকে নির্দেশ করে, সে বা জায়গার কোনো জায়গার প্রতি ইঙ্গিত করে, ওগুলোকে বলবো অ্যাডভার্ব অফ প্লেস। আচ্ছা, সরি, আবার অ্যাডভার্ব অফ প্লেস, তাহলে যে অ্যাডভার্বগুলো দ্বারা মূলত জায়গাকে কোন নির্দেশ করে। যেমন হেয়ার, এখানে, হোয়ার, কোথায়, এভরিওয়্যার, সব জায়গায়, নিয়ার, নিয়ার বাই, ডাউন, অ্যাওয়ে, ব্যাকওয়ার্ড, আপওয়ার্ড, এগুলো হলো অ্যাডভার্ব অফ প্লেস, মানে এগুলো দ্বারা আপনাকে জায়গা নির্দেশ করবে। যেমন আই হ্যাভ বিন লিভিং হেয়ার ফর 2 years, তাহলে এখানে আমি 2 বছর যাবৎ বাস করতেছি। এই যে হেয়ার, তাহলে এখানে হেয়ার মানে এখানে একটা জায়গাকে নির্দেশ করা হচ্ছে, তাই এটা হলো অ্যাডভার্ব অফ প্লেস বা অ্যাডভার্ব বলবো এটাকে। মাই হোম ইজ নিয়ার দ্য স্কুল, তাহলে আমার বাড়ি স্কুলের পাশে। তাহলে এই নিয়ারটাকে মূলত স্থান বা স্কুলটা কোথায় বোঝাচ্ছে? আমার বাড়ির পাশে, তাই এটা হলো অ্যাডভার্ব। আরো সহজ যেভাবে চিন্তা করব, আমরা মূলত যেটা দ্বারা মূলত কোনো কাজ করা বোঝাচ্ছে না, বা কোনো নাম বোঝাচ্ছে না, বা নাউন বা নামের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে না যে শব্দগুলো দ্বারা, কিংবা যে শব্দগুলো দ্বারা কোনো গুণ
দোষ, অবস্থা, সংখ্যা, পরিমাপ বোঝাচ্ছে না, সেইগুলোকে মূলত আমরা অ্যাডভার্ব ধরে নেব বাক্যের মধ্যে, বা সহজে অ্যাডভার্ব এগুলোকে চিন্তা করব। আগে ফার্স্ট চিন্তা করব এটার নাম কিনা, পরে চিন্তা করব এটার নামের পরিবর্তে ব্যবহার করা হয়েছে কিনা, পরে চিন্তা করব এটা দ্বারা কোনো কাজ করা বোঝাচ্ছে কিনা, পরে চিন্তা করব যে এটার দ্বারা কোনো গুণ বোঝাচ্ছে কিনা। যদি এগুলো কোনোটাই না বোঝা যায় তখন আমরা চিন্তা করে নিব বা বাক্যের মধ্যে ধরে নিব এগুলো অ্যাডভার্ব। আচ্ছা, এখন কথা বলবো অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ডিগ্রি এবং অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন নিয়ে। তাহলে অ্যাডভার্ব অফ ম্যানার বলতে কাকে? ম্যানার বলতে আমরা মূলত বুঝি আচরণ। তাহলে যে অ্যাডভার্বগুলো দ্বারা মূলত আচরণগত বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায় বা আচরণগুলো বৈশিষ্ট্যগুলো আমরা বুঝতে পারি, সেই অ্যাডভার্বগুলোকে মূলত বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। যেমন সো, স্লোলি, ব্যাডলি, বিউটিফুলি, ডিলাইটফুলি, politely, এগুলোকে আমরা বলতে পারি অ্যাডভার্ব অফ ম্যানার। যেমন হি টক্স politely, সে কিভাবে কথা বলে? ভদ্রভাবে কথা বলে। তাহলে এখানে এই যে politely দ্বারা একটা মানুষের আচরণগত একটা দিক ফুটে উঠেছে। তারপর যদি আবার বলি হি স্পিক্স লাউডলি, সে চিৎকার করে কথা বলে বা চিৎকার দিয়ে কথা বলে। তাহলে তার এখানে আচরণটা প্রকাশ পেল কি? সে উচ্চস্বরে বা চিৎকার দিয়ে কথা বলে। আবার অ্যাডভার্ব অফ ডিগ্রি, তাহলে ডিগ্রি বলতে মূলত আমরা বুঝি তুলনা। তাহলে তুলনা বা কম্পেয়ার করা বা কাউকে কতটুক সমতুল্য বা একটা সপ্তাহে সে এটা করে একটু এটাও করে, যে একটা ধাক্কা মেরে দেওয়া বা একটা ধাপে তুলে দেওয়া, এটাকে মূলত আমরা বলবো অ্যাডভার্ব অফ ডিগ্রি। যেমন ফুললি, কোয়াইট, ট্রু, এনাফ, অলমোস্ট, রাদার, পারফেক্টলি, এগুলোকে বলবো অ্যাডভার্ব অফ ডিগ্রি। যেমন শি অ্যাক্ট পারফেক্টলি, সে ভালোভাবে অভিনয় করেছে। তাহলে এই যে সে পারফেক্টলি একটা যদি মানে ভালো মন্দর সাথে এগুলো তুলনা করতে যায়, তাহলে সে কি অত্যন্ত নিপুণতার সাথে সে তার অভিনয়টা করেছে। আবার হি ইজ অলমোস্ট 27, অলমোস্ট তাহলে প্রায়, তাহলে এখানে প্রায় একটা তুলনা করতেছে যে তার এত বছর প্রায় হয়ে গেছে। তাহলে এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ডিগ্রি। তারপর যদি আবার অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন বা যেটাকে আমরা বলবো, তাহলে অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন বা যেটাকে আমরা বলবো সম্মতিসূচক অ্যাডভার্ব। তাহলে যেগুলো দ্বারা মূলত আপনি কোনো কিছুতে সম্মতি দিচ্ছেন বা দিচ্ছেন না, এরকম ওয়ার্ডগুলো দ্বারা বা শব্দগুলো দ্বারা মূলত অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন গুলো বোঝায়। যেমন সার্টেনলি, শিওরলি, অ্যাপারেন্টলি, অবভিয়াসলি, নো, ডাউট, আনডাউটেডলি। তাহলে এগুলো দ্বারা মূলত বোঝায় যে আপনি কোথাও সম্মতি দিচ্ছেন বা সম্মতি দিচ্ছেন না। যেমন হি অবভিয়াসলি গো দেয়ার ইন টাইম, হি অবভিয়াসলি গো দেয়ার ইন টাইম, সে অবশ্যই সঠিক সময়ে সেখানে যাবে। তাহলে এখানে সে অবভিয়াসলি দ্বারা অবশ্যই কি তার সম্মতির কথাটা উল্লেখ করা হয়েছে বা বোঝানো হয়েছে। আবার হি ইজ আনডাউটেডলি অ্যান অনেস্ট ম্যান, তাহলে একজন লোক সম্পর্কে আমি যখন ভালো মন্দের প্রশ্ন উঠবে, যখন আমি উত্তর দিব বা প্রশ্ন বলবো, তখন অবশ্যই কি আমি অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশনগুলো ব্যবহার করব বা আনডাউটেডলি, যেমন নিঃসন্দেহে সে কি ভালো লোক বা সৎ লোক, এটা হলো তার প্রতি আমার সম্মতি। সেহেতু এই ছিল আমাদের অ্যাডভার্বের কাকে বলা এবং কত প্রকার ও কী কী নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি আপনারা পারফেক্টলি বুঝতে পেরেছেন। অবশ্যই যদি আমার ক্লাস ভালো লেগে থাকে তাহলে আমাদের বর্ণিল স্কুলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আশা করব আপনারা উপকৃত হবেন। আর এর ভিতরে আরেকটি কথা বলে রাখতে চাই, আপনারা যদি অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ডিগ্রি, অ্যাডভার্ব অফ টাইম এগুলো যদি আপনারা শেখার প্রয়োজন অনুভব না করেন, শুধু কয়েকবার পড়বেন, আশা করি আপনাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আর সবচেয়ে যেটা জরুরি, আপনার এই ওয়ার্ডগুলো কয়েকবার করে অবশ্যই ভালোভাবে পড়ে নেবেন। আর যে মূলত আপনি আরও সহজে অ্যাডভার্বগুলো চিনবেন কখন, যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝাবে না, যে ওয়ার্ড দ্বারা কোনো নাম বোঝাবে না, যে ওয়ার্ড দ্বারা কোনো নাম
নামের পরিবর্তে অন্য কোনো ওয়ার্ডকে নির্দেশ করবে না, যে দ্বারা গুণের কথা বোঝাবে না, ঘুষের কথা বোঝাবে না, অবস্থার কথা বোঝাবে না। সেগুলোকে মূলত আমরা ইজিলি সহজে অ্যাডভার্ব হিসেবে ধরে নিতে পারি। সেহেতু আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি পরের ক্লাসে আবার আপনার সাথে নতুন কোনো টপিকস নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।